আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক টাইমলাইনে একটি লাইভ পুল তৈরি করতে হয়, অর্থাৎ একটির সাথে আরেকটির কম্পিটিশন কিভাবে লাইভ তৈরি করতে হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। তো আপনাদের প্রথমে যা করতে হবে, একটি ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো mylifepools.com এটাতে ঢুকবেন। ঢোকার পর আমার সাইন ইন দেওয়া আছে, এই জন্য হয়তো সাইন ইন চাচ্ছে না। তারপর দেখি কি লেখা আছে, তো দিলাম। আপনাদের হয়তো এরকম চাবে না। হ্যাঁ, তারপর সাইন ইন মানে ঢোকার পর এরকম আসবে। এরকম আসলে এই ফার্স্ট স্টেপে যেটা আছে, টু অ্যালো পারমিশন দ্য এইচটিসি সিন্স অ্যাপস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফেসবুক এভাবে আসবে। ওকে বাটনে ক্লিক করবেন, তারপর আবার ওকে, দেন এটার কাজ শেষ, ক্লোজ। সেকেন্ড স্টেপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 2 নম্বর স্টেপটাতে ক্লিক করবেন। একটু সময় নিয়ে ক্লিক করবেন, যেহেতু আসে নাই আবার ক্লিক করলাম আমি। এই যে আসছে, এখন আসছে। এখন আসলে এটা কপি করবেন। কপি করে এই যে এসএস টোকেন এই জায়গাতে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন টেমপ্লেট চুজ করবেন। টেমপ্লেট চুজ করার জন্য ফার্স্টে আপনি, আমার প্রথম স্টেপে চুজ হয় না, এই জন্য নেক্সট দিয়েছিলাম। তো আমার এটা মনে করেন চুজ হয়েছে, এটাই আমি দিলাম। তো এটা দিলাম। তো দেখেন, টাইটেল হেডিং 1, টাইটেল স্ল্যাশ হেডিং 2, এখানে দুইটা, মানে যেই দুইটা জিনিসের উপর কম্পিটিশন তৈরি করতে চাচ্ছেন সেই দুইটা জিনিস দিতে হবে। তো ফার্স্ট আমি দিলাম অ্যাপল, আর সেকেন্ড দিলাম অ্যান্ড্রয়েড, ANDROI। ঠিক আছে, তো ভুল হলো ক্ষমা করবেন। আচ্ছা, যাই হোক, অ্যান্ড্রয়েড। তারপরে যে আপলোড ফার্স্ট ইমেজ, তো ইমেজগুলো PNG, JPG বা গিফট এ ধরনের হতে পারে। তো আমি অ্যাপেলের লোগোটা ফার্স্ট দিলাম, দেন সেকেন্ড স্টেপে দিলাম অ্যান্ড্রয়েডের লোগোটা। তারপর দেখেন এমিনেটেড গিফট বা স্টিল PNG, দুইটা ফরম্যাট আছে, যে কোনো একটা ফরম্যাট দিতে পারেন। তো আমি এমিনেটেড PNG দিলাম। দেন আপলোড ইমেজ, এই যে এমিনেটেড হচ্ছে। তারপর কন্টিনিউ। যে এই লিঙ্কটা কপি করবো আমরা। লিঙ্কটা কপি করে নেব। কপি করে দেখেন কি লিখছে, কপি দ্য ফুল URL অ্যাবভ দ্য পেস্ট ইন অবভিয়াস ব্রাউজার সোর্স, লিখাই দিছে। তো এখানে ক্লিক করলে দেখেন ডিসপ্লেতে এরকম আসবে। ঠিক আছে, এই যে কাটছে এরকম, আর এরকম দেখাবে। ঠিক আছে, তো এটা তোমরা ফার্স্টেই কপি করে নিলাম এখান থেকে। তো আর এখান থেকে আর কপি করার দরকার নেই, এটা আমরা ক্লোজ করে দিই। দেন আমাদের যেটা করতে হবে, OBS স্টুডিও যেতে হবে। OBS ডাউনলোড করে নেবেন। তারপর এটা আমার আগে করা ছিল, যাক আমি আপনাদের দেখাই দিচ্ছি আবার। রিমুভ ইট। দেখুন, আমরা মাউজের রাইট এরোতে ক্লিক করলে অ্যাড আসে। এখান থেকে আমরা ব্রাউজার সোর্সে ক্লিক করতে পারি। তো এখান থেকে যদি না দিই তাহলে আমরা এখান থেকেও দিতে পারি, যে প্লাস চিহ্নটায় যে আছে, প্লাস চিহ্নটায় ক্লিক করব, তারপর ব্রাউজের সোর্স এখানে ক্লিক করব। তো সোর্সেস নাম দিতে পারি আমরা FB বা যা ইচ্ছা দিতে পারেন আপনার, কোনো সমস্যা নেই। অ্যাড দিলাম। দেন এই জায়গায় এটা URL এর মধ্যে আপনি পেস্ট করবেন, আপনি যেটা কপি করছেন ওইটা। আর এখানে উইডথ এন্ড হাইটটা আপনার মতো করে দিতে পারেন, সমস্যা নেই। পরে আরেকটু সাইজ করে নেবেন। আর নিচে দিলাম 20, তাইলে মনে ফিট হবে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এটা আপনার এই নেটের স্পিডের উপর নির্ভরশীল। ঠিক আছে, নেটের স্পিড যদি ভালো হয় তাহলে রেজুলেশন ভালো দিতে পারেন, সমস্যা নেই। তো ওকে প্রেস করলাম। ওকে প্রেস করলে দেখুন এই যে আমার এমিনেটেড যেটা করছে সেটা চলে আসছে। আমি একটু বড় করে দিলাম। তারপর আমাদেরকে আবার যেতে হবে ব্রাউজারে যাওয়ার পর দেখুন জেনারেট স্ট্রিম কি, এখানে ক্লিক করুন। দেন নেক্সটে ক্লিক করুন। এই যে স্ট্রিম কি, এটা কপি করুন।
কপি করার পর OBS ঢুকুন, OBS ঢোকার পর সেটিংসে ঢুকুন, সেটিংসে ঢোকার পর স্ট্রিম থেকে এখানে দেখুন অনেকগুলো ফরম্যাট আছে। তো এখান থেকে আমরা এই ফেসবুক লাইভে যাব। লাইভে যাওয়ার পর এই যে স্ট্রিম কি এখানে ওই যে ফেসবুক পেজ থেকে যেটা কপি করলাম ওটা পেস্ট করে দিব, পেস্ট করে অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই থেকে ওকে দেওয়ার পর এখন লাইভ স্ট্রিম দিয়ে দিতে পারি। তো এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন ইচ্ছা করলে। তো ইচ্ছা করলে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারেন, ইমেজের নাম ইমেজই থাক, সমস্যা নেই। ব্রাউজ ফাইল থেকে আমি ডেস্কটপ থেকে এই লোগোটা আমি দেখাইলাম, আমি অবশ্যই রিমুভ করে দেব। এই লোগোটা মনে করেন মাঝ বরাবর দিয়ে দিলেন সাপোজ, বা আপনার একটা ইমেজ, আপনার যে একটা লোগো আছে পার্সোনাল লোগো, এটা দিয়ে দিলেন, এইটাও দিতে পারেন। বা আবার এখানে দেখুন এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস, এখান থেকে আপনি ভিডিও অ্যাড দিতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি ইয়েটা রাখলাম না, ইমেজটাও রিমুভ করে দিলাম আর ভিডিও ডিভাইসটাও রিমুভ করে দিলাম, শুধু এটাই রাখলাম। এখন আমি স্ট্রিম দিব, স্টার্ট স্ট্রিমিং, তো ক্লিক করলাম স্টার্ট স্ট্রিমিংয়ে। ক্লিক করার পর আমি গেলাম ফেসবুক পেজে, দেখুন একটু অপেক্ষা করুন। এখানে একটা কাজ করতে পারেন, এখানে বলুন টেস্ট, এখানে আপনার মনে যায় তা লিখবেন। আমি এখানে টেস্ট 2 ট্যাগ দিলাম ফেসবুক, আপনার মনে ইচ্ছা মতো দিতে পারেন। এই যে ইনেবল, ক্লিক, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এবার দেখুন সাউন্ড যেহেতু দেখি এই জন্য সাউন্ড নেই, বাস স্পিড ভালো থাকলে চলবে, সমস্যা নাই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং।